এখন আমি এমন পর্যায়ে আছি, কারেন্ট ছাড়া কেউ চলে গেলে আমার কিচ্ছু আসে যায় না। মায়া হচ্ছে এক অদৃশ্য চোরাবালি, যার মাঝে হৃদয় আসলে কথাটা হচ্ছে কি, যে জানালা আপনাকে কষ্ট দেয় সে জানালাটাকে আপনি বন্ধ করতে শিখুন, তাতে হোক বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। তুমি করলে মাঝে মাঝে তোমার কথা এত বেশি মনে পড়ে, এত বেশি মনে পড়ে, মন চায় তুমি যেখানে আছো সেখানে গিয়ে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, সত্যিই আমি তোমাকে খুব ভালোবাসি। উঠতে দিলাম উড়ো, তবে জেনে রেখো আকাশে বাসা বাঁধা যায় না। যে পাখি ঘুরে বেড়ায় বন বাজারে, যে পাখি দশ দুয়ারে ঘুরে বেড়ায় ভালোবাসার খোঁজে, সে পাখি কোথাও সুখ খুঁজে পায় না। এই গরমের দিনে সেভাবে বলতে পারবে যে তার সংসারের মানুষকে ভালো রাখার জন্য সে কতটা কষ্ট ভোগ করতেছে। এই গরমে আল্লাহ সাধারণ মানুষদেরকে সবসময় তুমি ভালো রেখো, কারণ এই গরমে নিম্ন আর মধ্যবিত্ত মানুষদের যেমন কষ্ট হয় তেমনি শীতেও কষ্ট হয়। প্রচন্ড শীতে একজন রিক্সা চালক যেমন গাড়ি চালাইতে পারে না, ঠিক তেমনি এই অতিরিক্ত গরমও একটা রিক্সা চালকের জীবনযাপন করতে অনেক কষ্ট হয়ে যায়। যাদের অনেক টাকা পয়সা আছে, যারা ফ্ল্যাট বাড়িতে থাকে, যারা বড় লোক, তারা হয়তো এসি কিনে ফেলবে, তারা হয়তো দামি দামি ফ্যান কিনে। যেহেতু বাংলাদেশে এত ভয়াবহতা গরম পড়তেছে, আমার মনে হয় যে বিদেশে অনেক গরম পড়বে। তো আমি দোয়া করি আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদেরকে ভালো রাখে, কারণ আমরা মানুষ, একে অপরের জন্য দোয়া করাটা কর্তব্য। আমরা মানুষ হিসাবে একজন আরেকজনের কষ্টটা বুঝার দরকার আছে। আসলে এই গরম যে করছে এটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা আমার মতো সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ ছাড়া কষ্ট বুঝার সবকিছুর ক্ষমতা সবার থাকে না। সাধারণ মানুষকে ভালোবাসে আমি সবসময় এই দোয়া করি। আমি জানি না বিদেশ কতটা গরম।